থেকে বলে, কোরআন থেকে আলোচনা মানুষদেরকে শোনায়, এটা নিরেট সত্যি ছাড়া আর কিছুই নয়। আপনি কোরআন থেকে কথা শুনবেন, আলোচনা শুনবেন, এর ভিতরে মিথ্যা ভেজাল থাকতে পারে নাকি পারে না? মান কলা বিহি সদাক, কিন্তু যারা কোরআন থেকে সত্য কথা বলে, এদের চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, রিসালা, মানুষদেরকে আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথ সন্ধান অনুসরণ করার জন্য, ডিরেকশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং 30 পারা কোরআন নাজিল করেছেন শুধুমাত্র মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদা 67 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদা 67 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদা 67 নং আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, তোমাকে আমি যে ওয়াহী আমি স্বতন্ত্রভাবে প্রেরণ করেছি, যে কোরআন তোমার জন্য আমি নাজিল করেছি, এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত পৌঁছিয়ে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব থেকে যেটাই এসেছে এটা সত্য আকারে মানুষদেরকে পৌঁছিয়ে দাও। আর যদি তুমি মানুষদেরকে দাওয়াত দিতে না পারো, কোরআনের হক কথা, কোরআনের সত্য কথা মানুষদেরকে যদি প্রসার করতে না পারো, তাহলে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে না। আর কোরআনের হক কথা, সত্য কথা মানুষের কাছে যদি প্রসার শুরু করে দাও, অসংখ্য মানুষকে দেখবেন ইয়াহুদি, খ্রিস্টান, কাফির তোমাকে হত্যার ষড়যন্ত্র চালাবে, তোমাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবতে ফেলার জন্য তারা ষড়যন্ত্র চালাবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে তোমাকে জানিয়ে দিলাম, কোরআনের হক কথা মানুষদের কাছে প্রচার করার কারণে কেউ যদি তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলে, কেউ যদি তোমার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চালায়, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, তাদের বিপদ থেকে আমি তোমাকে অবশ্যই রক্ষা করব। আর ইয়াহুদি, খ্রিস্টান, কাফির তারা কখনো আমার পক্ষ থেকে হিদায়াত পাবে না। নাউযুবিল্লাহ। আয়াতটি ভালো করে বুঝেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগু অর্থাৎ মানুষদেরকে দাওয়াত দাও, পয়গাম পৌঁছিয়ে দাও, মানুষদেরকে তাবলীগ দাও, মানুষদেরকে কোরআনের হক কথা শুনিয়ে দাও, প্রসার বাড়াও। এটা ঘোষণা কার? আল্লাহর। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি কোনো মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, হত্যার ষড়যন্ত্র যদি চালায়, আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা রেখেছেন নাকি রাখেন নাই? ইয়াহুদিরা প্রায় তাফসীরের মধ্যে ব্যাখ্যায় এসেছে 82 বার পর্যন্ত হত্যার ষড়যন্ত্র তারা নিশ্চিত করেছিল, কিন্তু কেউ কি হত্যা করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? কারণ কি? কারণ তার দায়িত্ব সুরক্ষিত রেখেছেন তিনি কে? সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি আল্লাহর রিসালাত, কোরআনের দাওয়াত, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষদেরকে যদি পৌঁছায়, আমাদের বিরুদ্ধেও কিছু এরকম মুনাফিক, ইয়াহুদি, খ্রিস্টানদের সংস্কৃতি যারা লালন করে, তারাও আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কিন্তু আমাদেরকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়াহুদি খ্রিস্টানদের কাছে দাওয়াত দিতেন, কাফির উতবা, শাইবা, আবু জাহাল তারা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করত যে, ইয়া মুহাম্মদ, তুমি যে আমাদেরকে দাওয়াত দাও এটা আমরা বিশ্বাস করি না, তুমি নিজের মন মতো বানিয়ে নিজের কল্প ইতিহাস, নিজের হিস্টোরি তুমি আমাদেরকে শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন
কাফিরদের সে মিথ্যা প্রচারণা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরাতুল হিজরের 4 নং আয়াতে জানিয়ে দিলেন, দারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী মুহাম্মদ, যে সমস্ত ইয়াহুদি খ্রিস্টান তোমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায়, তারাই হচ্ছে দুনিয়ার ভোগী, দুনিয়ার লোভ লালসা লালন করে, তারা জীবিকা নির্বাহ করে। তাদেরকে সুতরাং আপনি ছাড় দিয়ে দিন, তাদেরকে দুনিয়ায় খাওয়ার জন্য, ভোগ করার জন্য সময় দিয়ে দিন। তারা দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করে। ফাসাউফা ইয়ালামুন, অতি শীঘ্রই অচিরেই তারা তাদের ভোগান্তি সম্পর্কে জানতে পারবে। সুবহানাল্লাহ। আয়াতটি ভালো করে লক্ষ্য রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন, দারহুম ইয়াকুলু, তাদেরকে খাওয়ার জন্য সুযোগ দিন। দেখবেন যারা ইসলাম মানে না, তারা দুনিয়াবি খাওয়ার ধান্দায় নিজেকে উৎসর্গ করে। ওয়ায়াতামাত্তাউ, তারা ভোগ করার জন্য ষড়যন্ত্র চালায়। ওয়ায়ুলহিহিমুল আমাল, তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করে। এজন্য এই 3টি শর্ত যাদের ভিতরে পাওয়া যাবে, বুঝবেন তারা খাঁটি মুমিন নয়, খাঁটি মুসলমান নয়। মুসলমানদের চিন্তা চেতনা খাওয়ার জন্য নয়, ভোগ করার জন্য নয়, বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের থাকতে পারে না। সুতরাং আমরা আমাদের জীবন আল্লাহ যতটুকু দেন ততটুকুই আমরা সীমাবদ্ধ রাখব। এর ভিতর আল্লাহর কতটুকু ইবাদত করতে পারি, এর প্রতিযোগিতা আমরা চালাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, দেখবেন এই যে সূরাতুল আসর আমরা সকলের মুখস্থ আছি। ওয়াল আসরি, ওয়া শব্দটি হরফে কসমিয়া, শপথের কসম। এই কসমিয়া শব্দটি দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা শপথ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে। গোটা পৃথিবীর সকল মানুষ। ইনসান মানুষ জাতিকে বোঝায়। শব্দের দিকে লক্ষ্য রাখেন, ইনসানের আগে আলিফ লাম আছে। আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে একটা জিন্স, একটা জাতিকে বোঝায়, একটা প্রজন্মকে বোঝায়। মানুষ জাতিকে আল্লাহ তাআলা ইন্ডিকেটেড করেছেন লাফি খুসর, তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা লাফি খুসরিন না দিয়ে ইন্নাল ইনসানা লাখাসির এভাবেও আয়াত নাজিল করতে পারতেন, কিন্তু লাখাসির না দিয়ে লাফি দেওয়ার কারণ কি? লাফি হচ্ছে হরফে এই শব্দটি দরফিয়া, অর্থাৎ অবশ্যই মানুষ ক্ষতির ভিতরে আছে, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। অবশ্যই আমরা ক্ষতির ভিতরে আছি। ইল্লা, কিন্তু, এটা হরফে ইস্তিসনা, কাট করে দেওয়া, ব্যতীত, আলাদা করে দেওয়া। কিন্তু যারা ঈমান এনেছে, ভালো আমল করে, সৎ কাজের আদেশ দেয়, ধৈর্য ধারণ করে, তারা ছাড়া গোটা পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। সুতরাং আমরা যারা যে সমস্ত মুসলিম দাবি করি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি খ্রিস্টানদের কাছে এত সুন্দর তাত্ত্বিক গবেষণামূলক মানুষদেরকে দাওয়াত দিতেন, কিন্তু তারা দাওয়াত স্বীকার করত না। কিছু কিছু সাহাবায়ে কেরাম দাওয়াত স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করত। ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তাদের সম্মান মর্যাদা বেড়েছে নাকি কমেছে? তাদেরকে সাহাবীর মর্যাদা দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করে, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান জানায়, এটাই তাদের প্রাপ্য। সুতরাং আমাদের এই ক্ষণস্থায়ী জীবনকে দুনিয়াবি লোভ লালসা হীনতায় না ফেলে আল্লাহর জন্য আমরা দাওয়াতি কাজ করে নিজের ইবাদত আমরা সময় অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের যে সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা ফিরিয়ে আনা কখনো সম্ভব না। দেখেন, গোটা পৃথিবীর সবচাইতে যে ধনী ইলন মাস্ক, তার যে ধন সম্পদ বেড়েছে, যে ব্যাংক ব্যালেন্স বেড়েছে, সে যদি এখন বক্তব্য দেয় আমার যে সমস্ত অর্জিত সম্পদ, সমস্ত সম্পদ আমি দিয়ে ফেলব, আমার 20 বছরের যুবকের বয়স আমি ফেরত চাই, কখনো সম্ভব? কথা বলেন, সম্ভব? সময় দিয়ে কখনো সম্পত্তি অর্জন করা সম্ভব, কিন্তু অর্থ দিয়ে, অর্জিত ধন সম্পদ দিয়ে একটা সেকেন্ড ক্রয় করা গোটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না।
সুতরাং সময় দিয়ে আপনি ধন সম্পদের মালিক হতে পারবেন, সময়কে কাজে লাগিয়ে ধনী হতে পারবেন, কিন্তু ধনী বিসর্জন দিয়ে সময় কখনো ক্রয় করা যাবে না। এজন্য সময়কে মূল্যায়ন করবেন, যে সময়টা চলে যাচ্ছে এই সময়ের ভিতর আমরা ইবাদতে নিজেকে সুপর্দ করে দিয়ে শামিলতায় আমরা নিজেকে সাব্যস্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য বললেন, রিসালাতের জন্য বললেন, অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর নবীর দাওয়াতকে স্বীকার করতো না। তারা বলতো যে মুহাম্মদ, তুমি যদি আসলেই প্রকৃত নবী হয়ে থাকো, আল্লাহর পক্ষ থেকে যদি নাজিলকৃত নবী হয়ে থাকো, এবং ফেরেশতারা যদি তোমার কাছে ওয়াহই নাজিল করে, এই যে যারা ওয়াহই নাজিল করে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা স্বচক্ষে তাদেরকে দেখতে চাই। সূরা হিজরের মধ্যে এসেছে লাউমা তাতিনা বিল মালাইকা, তারা বলল যে মুহাম্মদ, আসমান থেকে সরাসরি ফেরেশতা আমাদের সামনে যদি উপস্থিত করাতে পারো, ফেরেশতাদেরকে বিশ্বাস করব, আল্লাহকে বিশ্বাস করব, তুমি যে নবী এটাও আমরা বিশ্বাস করব। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী নবী হয়ে থাকো ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করো। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের সামনে যদি ফেরেশতাও নাজিল করি তারা কখনো ঈমান আনবে না। এত ঘাটতেরা জাতি, এত নাফরমান জাতি, তাদেরকে সত্য দেখালেও তারা কখনো আল্লাহর প্রতি ঈমান আনত না। আরেকটি প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে মুহাম্মদ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো আমাদেরকে এমন একটা মুআজিজা দেখাও যে মুআজিজা দেখার পরে আমরা তোমার প্রতি ঈমান আনার জন্য চিন্তা করতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহই হিসেবে মাথার মধ্যে ব্রেনের মাধ্যমে জানিয়ে দিলেন যে অবশ্যই তাদের যে শিকার, তারা যেটা মুআজিজা দেখার জন্য বলতেছে এটা তুমি বিশ্বাস করো এবং এটা যে করবে এটা তাদেরকে শুনিয়ে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদি খ্রিস্টানদেরকে বললেন, ঠিক আছে, তোমরা যেটাই মুআজিজা দেখতে চাও আমি এটাই তোমাদেরকে প্রদর্শন করাবো। তখন বলা হলো, এই যে চন্দ্র এটা দ্বিখণ্ডিত করে দাও। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, কিভাবে সম্ভব? আমি এত দূর থেকে, যেটা সত্য আসমানের উপরে, যেটা আমি স্পর্শ তো দূরের কথা, আমি ছোঁয়া তো দূরের কথা, এর আকার আকৃতি পর্যন্ত আমার দ্বারা সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার হাতের আঙ্গুল ইশারা করো, বাকি কাজ আমার। আল্লাহর নবী সাথে সাথে হাতের আঙ্গুল ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে একটা আরেকটা অপর জায়গায় পরিণত হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুআজিজা কার? আল্লাহর নবী শুধু ইশারা করেছিলেন। এবার আসেন বাস্তবতা কি। আমরা বাংলাদেশের এবং গোটা পৃথিবীর মানুষ সায়েন্স বিজ্ঞান বিশ্বাস করি নাকি করি না? বিজ্ঞানের যুগে বিজ্ঞানসম্মত মানুষ পছন্দ বেশি করে। তো আপনি যদি এখন প্রশ্ন করেন যে হুজুর, এটা কিভাবে সম্ভব, একটা মানবের আঙ্গুল দিয়ে কিভাবে সপ্ত আসমান অনেক দূরে অবস্থিত চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত হয়, এটা আমরা বিশ্বাস করতে পারি না, কোরআন ভুল। এরকম বিজ্ঞানীরাও কিন্তু কোরআন ভুল হিসেবে সাক্ষ্যায়িত করেছিল। পরবর্তীতে যখন সায়েন্স বিজ্ঞানীরা যখন গবেষণা চালালো, নবযান নাসার মাধ্যমে যখন তারা চন্দ্র পরিদর্শন করলো, তখন আসলেই দেখতে পেল চন্দ্র দ্বিখণ্ডিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? এবার দেখেন, বিজ্ঞানীরা এখন থিওরি দিয়েছে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত একটা রশ্মি বের হয়, শক্তি বের হয়ে যায়। এই যে আমরা বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম করি, তখন দেখবেন মানুষ ঘাম বের হয়, হা হুতাশ করে নিঃশ্বাস বড় হয়ে যায়। এর কারণ কি? তার শরীর থেকে ক্যালোরি বের হয়, তার শরীর থেকে শক্তি বেরিয়ে যায়, যার কারণে ওই শক্তি বের হওয়ার কারণে মানুষ ক্লান্ত হয়ে যায়। এবং বিজ্ঞান এটা বলেছে যে মানুষের শরীর থেকে যে শক্তি, যে রশ্মি বের হয়, ওই রশ্মি এমন শক্তিশালী, এবং আল্লাহও যদি ওইখানে শক্তি যোগ করে দেয়, এই শক্তি দিয়ে শুধু চন্দ্র নয়, আরও শক্তিশালী জিনিস আল্লাহ রব্বুল আলামিনের ফর্মুলায় এটা ভেঙ্গে চুরমার করা, দ্বিখণ্ডিত করা আসলেই কোনো কঠিন ব্যাপার। সুবহানাল্লাহি বিহামদি। আরেকটা তত্ত্ব দেখেন,
এই যে আমরা আবাবিল পাখি শুনি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যে আল্লাহ রাব্বুল আলামিন এত উপর থেকে আবাবিল পাখির মাধ্যমে টুটে ছোটো কণা পাথরের মাধ্যমে যেই আব্রাহা তার সেনাবাহিনী তাদেরকে শুদ্ধ হাতি শুদ্ধ কীভাবে নির্মমভাবে ধ্বংস করে দিয়েছিলেন, একটা ছোটো পাথর কিভাবে সম্ভব? এটা প্রশ্ন আসতে পারে না? যে বিজ্ঞানের থিওরি কি, একটা জিনিস যত উচ্চ থেকে নিচে পড়বে তার গতিবেগ তত বেশি। মসজিদের ছাদ থেকে যদি একটা ইটের কণা ফেলে দেন, মাথায় পড়লে হালকা ব্যথা পাবেন কিন্তু মাথা ভাঙবে না। যদি এটা আরও উপর থেকে ফেলেন, অনেক উপর থেকে যদি ফেলেন, আপনার মাথা ছিদ্র হয়ে ওই পাথর আপনার ব্রেইনে আপনার শরীরে ঢোকার সুযোগ পাবে, কারণ উচ্চতা যত বেশি তার গতিবেগ তত বেশি। তো আবাবিল পাখি তো একেবারে কাছে এসে ফেলে দেয় নাই, অনেক উপর থেকে পাথরগুলো নিক্ষেপ করা হয়েছিল, যার কারণে তাদের মাথা বিদে শরীর থেকে বেরিয়ে সাথে সাথে তারা ধ্বংস হয়ে গিয়েছিলেন। কোরআন সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবীর দাওয়াত সত্য নাকি মিথ্যা? বিজ্ঞানের সাথে মানুষদেরকে বোঝালে সহজেই বুঝতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াহী মানুষের কাছে প্রেরণ করতেন, একেবারে নিরেট সত্য কথা মানুষের কাছে প্রসার করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের যত আয়াত মানুষের জন্য প্রচার করেছেন, মানুষের জন্য নাজিল করেছেন, সবগুলো সত্য হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো দাওয়াত দেওয়ার সময় মিথ্যা কথা বলতেন না, নিজের মন মতো মানুষের কাছে দাওয়াত দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী হিসেবে যা যা প্রেরণ করতেন হুবহু সেম টু সেম সেভাবে মানুষের কাছে দাওয়াত এবং প্রচার করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন, নবী কখনো নিজের মন মতো মিথ্যা রচনা মানুষের কাছে শোনাতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা যা ওয়াহী হিসেবে নাজিল করেছি তা তা মানুষের কাছে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা যা মানুষের কাছে বর্ণনা করেছেন, কোরআন বলেন, হাদিস বলেন, আল্লাহর নবীর সুন্নাত বলেন, সব কিছু সত্য নাকি মিথ্যা? আমরা বিশ্বাস করি। যদি করি আল্লাহর কোরআন রাসূলের হাদিস এর বিরুদ্ধে ব্যবস্থা অমান্য কখনো করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু যে সমস্ত মুসলমানরা আল্লাহর নবীর দাওয়াতকে স্বীকার করে নেয় না, আল্লাহর কোরআনের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা মানতে রাজি হয় না, তারা কি আসলে মুসলমান দাবি করার প্রয়োজন আসলেই আছে? কথা বলেন, আছে? কিন্তু তারা মুসলিম দাবি করে নাকি করে না? তারা টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই না। আপনি যদি আসলে প্রকৃত হক্কানি একজন ঈমানদার, একজন মুসলিম যদি দাবি করেন কোরআনের A to Z রাসূলের প্রত্যেকটি সুন্নাহ মানা লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে দুনিয়ার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 48 নং আয়াতে বললেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুহাম্মদকে মানুষের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। ফামান আমানা, এগুলোর প্রতি যারা স্পষ্ট ঈমান আনবে, ওয়া আসলাহা, এবং নিজের জীবনটা সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা হওয়ার অবকাশ থাকবে না। দুনিয়ার মধ্যে তাদেরকে আমি শান্তিতে রাখবো, পরিবারের মধ্যে শান্তি এবং রহমতে ভরপুর করে দিব, তাদের জীবিকা আমি অন্বেষণ করার সুযোগ করে
করে দিব। আর যারা ঈমান আনবে না, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনবে না, আল্লাহর প্রতি ঈমান আনয়ন পোষণ করবে না, তারা ঈমানদার কখনো দাবি করতে পারবে না। তাদের পরিবারে সব সময় অশান্তি বিশৃঙ্খলা সব সময় লেগে থাকবে। যারা সব সময় আল্লাহর প্রতি ইবাদত করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন আদর্শ গঠন করবে, তাদের জন্য আমি রহমত এবং দয়া নাজিল করব। সুবহানাল্লাহ। আয়াতটা ভালো করে লক্ষ্য রাখেন। ফামান আমানা, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আসলাহা, এবং নিজের জীবন আত্মশুদ্ধ করবে, সংশোধন করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না। দেখেন, আল্লাহ রসুল যখন দাওয়াত দিতেন, রিসালাতের দায়িত্ব যখন পালন করতেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনত, তাদেরকে যদি শহীদি হত্যাও যদি করা হতো, তারা ঈমান থেকে কখনো পিছপা হতেন না। তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো, করাত দিয়ে 2 ভাগ করে দেওয়া হতো, তলোয়ার দিয়ে তাদের শিরচ্ছেদ করা হতো, তারপরও তারা ঈমান থেকে হারায় নাই। এত ঈমানের পাওয়ার তাদের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান টিকিয়ে আনার জন্য এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে আকীদাতু সহিহা, সহি ইবাদত হওয়া লাগবে। আকীদাতু তরিকা, পথ সঠিক হওয়া লাগবে। এখন যদি কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মন মতো একটা তরিকা বানিয়ে ইসলাম ছাড়া, এটা আল্লাহ কবুল করবে? আপনি রসুলের হাদিসও মানলেন না, কোরআন কি বলেছে এটাও মানলেন না, রসুল কিভাবে দাওয়াতি কাজ করেছেন এটাও মানলেন না, নিজের মন মতো ইসলাম প্রণয়ন করলেন, এর কোনো ভ্যালু আল্লাহর কাছে থাকবে? এজন্য আকীদাতু তরিকা, পথ, এটা সঠিক হওয়া লাগবে। আকীদাতু সহিহা, সহি ইবাদত হওয়া লাগবে। ইখলাসুল আমাল, এবং নিজের আমল সহি শুদ্ধ হওয়া লাগবে, ইখলাস থাকা লাগবে। এখন যদি বলেন আমি নামাজ পড়ি মানুষদেরকে দেখানোর জন্য, নামাজ কবুল হবে কি? আওয়াজ কম কেন? এজন্য আমাদের যে আমল, এগুলো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করা লাগবে। এবার যারা ঈমান আনবে না, আল্লাহর আয়াত থেকে বিমুখিতা আচরণ করবে, তাদের কি ভয়ঙ্কর পরিণতি হবে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাদীদ, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাদীদের মধ্যে বর্ণনা করলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখিতা আচরণ করবে, আল্লাহর কোরআন তারা মাথা পেতে নিবে না, রসুলের সুন্নাত তারা আদর্শ গঠন করবে না, আল্লাহর কোরআনের হুবহু সেম টু সেম তারা ইবাদত করবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের জন্য জাহান্নামের শাস্তি, অপরাধীদের জন্য আমি চরম পর্যায়ের শাস্তি আমি প্রস্তুতি নিয়েছি। নাউযু বিল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার বশত আল্লাহর কোরআন থেকে বিমুখিতা আচরণ করে, রাসূলের সুন্নাত থেকে বিমুখিতা আচরণ করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে এমন জাহান্নাম আমি প্রবেশ করাবো, এমন শাস্তির আওতায় তাদেরকে প্রদর্শন করাবো, তাদের জীবনের সমস্ত হিসাব আমি রক্ষণাবেক্ষণ পুঙ্খানুপুঙ্খানু আমি হিসাব গ্রহণ করব। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে দেখবেন কিছু মানুষ গাফুলি, অহংকার বশত কোরআনের আয়াত শুনতে চাই না, যে সমস্ত আলেম ওলামারা হক কথা বলে তাদের বিরুদ্ধে হাত তোলে, তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে, এরকম মানুষ দেখা যায় নাকি যায় না? এটা তাদের অহংকার নাকি নিরহংকার? অহংকার। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাকবিরুনা, তারা অহংকার বশত কোরআনের কথা শুনতে চায় না, আল্লাহর আয়াত শুনতে চায় না, বিমুখিতা আচরণ করে, তাদের শয়তানি আদর্শ দিয়ে চলে, ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি দিয়ে তাদের জীবন চালায়, তাদের জন্য আমি জাহান্নামের শাস্তি অবধারিত করে রেখেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমরা মন মতো ইতিহাস, মানুষের বানোয়াট সংবিধান, ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি লালন করব, নাকি আল্লাহর সংবিধান, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত বাস্তবায়ন করব, সিদ্ধান্ত আমাদের এখনই নেওয়া লাগবে। আমাদের সিদ্ধান্ত হবে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত। আমাদের সিদ্ধান্ত কি? আপনি যেখানে যান না কেন, সমস্ত মীমাংসা বিবাদ সব কিছুর সমাধান সল কোরআন হাদিসে আছে নাকি নাই? এখন আল্লাহর রসুলের যে দাওয়াত দিতেন ইয়াহুদি খ্রিস্টানদের কাছে,
তারা দাওয়াত কবুল না করার কারণ কি? কারণ তারা যদি রিসালাতকে স্বীকার করে নেই, আল্লাহ রসুলের দাওয়াতকে যদি তারা স্বীকার করে নেই, তারা যে ক্ষমতার অপব্যবহার চালায়, মানুষের অধিকার হরণ করে, মানুষদেরকে অত্যাচার নির্যাতন জুলুম চালায়, এগুলো তারা আর করতে পারত না। এজন্য তারা ঈমান আনত না। এটাই হচ্ছে এক নাম্বার কারণ। এজন্য আল্লাহ রসুলের রিসালাত, আল্লাহ রসুলের দাওয়াত, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু ওনার উত্তরসূরি আলেম ওলামারা দুনিয়ায় আছে নাকি নাই? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিসের মধ্যে এসেছে শুধু আলেমদের দায়িত্ব নয়, আপনি সাধারণ মানুষ একটা হাদিস জানেন, ইসলাম সম্পর্কে একটা বাক্য জানেন, এটাও মানুষের কাছে প্রচার দাওয়াত দেওয়া, এটাও আপনার দায়িত্ব। এখন তো মানুষ বলে যে হুজুরের দায়িত্ব সব হুজুর করবে, আমরা বলি নাকি বলি না? এটা বলা ঠিক? শুধু সব কিছু হুজুরের ঘাড়ে চাপিয়ে দিলে তো, কারণ হুজুররা সব কিছু কবুল করতে পারবে না। হুজুরদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অগ্রসর হওয়াই লাগবে। সব কিছু আপনি হুজুরের উপর চাপিয়ে দিলেন, এটাও করলে হুজুরের দোষ, এটা না করলেও হুজুরের দোষ, এটা ঠিক না বেঠিক? এজন্য আমরা সব স্ব জায়গা থেকে আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের হাদিস মান্য করার জন্য সব জায়গায় আমাদের ইবাদত অগ্রসর আমরা পরিণত করব ইনশাআল্লাহ। এবার আসেন, যারা আল্লাহর রসুলের দাওয়াতকে স্বীকার করে নেই এবং আল্লাহর কোরআনকে স্বীকার করে নেই, তাদের জন্য কি নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাদীদ 21 নং আয়াতে জানিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবশ্যই কোরআন এবং হাদিসের জন্য প্রতিযোগিতা চালাও, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা চালাও, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য অগ্রসর হও। তোমাদেরকে এমন জান্নাত আমি দান করব, আসমান এবং জমিনের পরিধি অনুযায়ী এক একটি জান্নাত আমি তোমাদেরকে দান করব। এই জান্নাত যদি অবশ্যই পেতে চাও, দুনিয়ার মধ্যে তোমাদের যতটুকু হায়াত আমি দান করেছি, তোমাদের হায়াতকে কাজে লাগাও, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, ভালো আমল করো, নেক কাজ সম্পাদন করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের জন্য তোমরা কল্যাণময় কাজ সম্পাদন করো। নেক কাজ, ভালো কাজ, সৎকর্ম করার কারণে তোমাদেরকে আসমান জমিনের পরিধি অনুযায়ী জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কাআরদিস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন এমন জান্নাত তোমাদেরকে দান করব, আসমান জমিনের পরিধি অনুযায়ী এর চাইতে বড় সমপরিমাণে জান্নাত তোমাদের জন্য অবধারিত রেখেছি। আল্লাহু আকবার। কিন্তু আমরা এমন ফকিন্নি, এমন জাত খয়রাত, রাগ করিয়েন না আবার, কারণ আমাদের চাহিদা কতটুকু? 5 তলা বিল্ডিং করব দুনিয়ায়, এতটুকু না চাহিদা? আমাদের চাহিদা 10 তলা বিল্ডিং করব, এতটুকু আমাদের চাহিদা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন 5 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং নয়, আসমান জমিনের পরিধি এর চাইতে সমপরিমাণ সাম্রাজ্য, বিল্ডিং তোমাদের জন্য আমি নির্মাণ করেছি। আল্লাহু আকবার। এজন্য আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী চাহিদা, এগুলোর লোভ লালসা আমরা যদি আমাদের জীবনটা বিসর্জন করে দিই, ওই জান্নাতের ঘর, আসমান জমিন পরিধি ঘর আমরা মাহরুম হয়ে যাবে। এজন্য আমাদের লক্ষ্য, প্রতিযোগিতা থাকবে কিসের জন্য? আল্লাহর জান্নাত নাকি দুনিয়ার 5 তলা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন যা যা কোরআনে হুকুম দিয়েছেন, যা যা রসুলের সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, সব কিছু আমাদের মানা লাগবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, আল্লাহ রসুলের দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, গোটা জিন্দেগিতে 23 বছর তিনি দাওয়াতে কাজ করে গিয়েছেন। সর্বশেষ মুসলমানদের হার, মুসলমানদের সংখ্যা এত বেশি হলো, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যারাই নবীর উম্মত দাবিদার হয়ে মুসলিম গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সবচাইতে সংখ্যাধিক, সবচাইতে জনবহুল যে কওম, যে গোষ্ঠী, আমরা মুসলমানরাই হব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের রিসালাত কবুল হয়েছে নাকি হয় নাই? আল্লাহ রসুলের দাওয়াত কবুল হয়েছে নাকি হয় নাই? সুবহানাল্লাহ। এরপরে দেখেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ওনাকেও রিসালাতের দায়িত্ব দিয়েছেন।
এবং আল্লাহর প্রত্যেকটি হুকুম মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে নবী এবং রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হাজ ৭৮ নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা সূরাতুল হাজ ৭৮ নং আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করো। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, ওনাকে মানুষদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছিলাম এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হুকুম দিয়েছিলাম। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করো, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা যে মুসলিম দাবি করো, তোমরা যে মুসলমান দাবি করো, এই মুসলমানদের নাম যিনি দিয়েছেন তিনি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই যে আমরা মুসলমান দাবি করি, এটা উপাধি দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান। এখন আপনি বাবার কাজ বাদ দিয়ে নিজের মন মতো যদি কাজ করেন, এটা ঠিক না বেঠিক? আপনার বাবা বলেছেন একটা করার জন্য, আপনি যদি বাবার বিপরীতে গিয়ে আরেকটা কাজ করেন, আপনার বাবা আপনাকে বাড়িতে রাখবে? ভাত বন্ধ করে দিবে না? তো ইব্রাহিম আলাইহিস ইসলামের কাজ কি ছিল? আল্লাহর জমিনে দাওয়াত দেওয়া, মানুষদেরকে প্রদর্শন করানো, জান্নাতের দিকে দাখিল করানো। এখন আমরা যদি ইব্রাহিম আলাইহিস ইসলামকে পিতা হিসেবে মানি, ওনার কাজ বাদ দিয়ে নিজের মন মতো সংস্কৃতি যদি লালন করি, এটা তার কথার বিপরীত নাকি একেবারে সমকক্ষ? অবশ্যই বিপরীত। এই জন্য বাবা যেটা করে গিয়েছেন আমাদেরও ঠিক সেভাবে দাওয়াত দেওয়া বাধ্যতামূলক হিসেবে আমাদেরকে গ্রহণ করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ইসলামকে রিসালাতে দাওয়াত দিয়েছেন। পরিণতি কি হয়েছিল? ওনাকে আগুনের অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সুরক্ষিত রেখেছেন নাকি পুরানো আকারে কঙ্কর হিসেবে করেছিলেন? সুরক্ষিত রেখেছিলেন। কারণ কি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কথা মনে আছে? যারা দাওয়াত দেয় তাদেরকে আমি সুরক্ষিতই রাখবো। এবার দেখেন মূসা আলাইহিস সালামের একটু কথা আমরা শুনি, যে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, কিন্তু সেই ফেরাউন দাওয়াত কি মেনেছিল? কথা বলেন, মেনেছিল? মানে নাই। এর কারণ কি? যে ফেরাউনের শাসন তার একটা বাদ দিতে কখনো রাজি নয়। আমি দরকার পড়লে মূসা আলাইহিস সালামকে হত্যা করব, তারপর মূসা আলাইহিস সালামের কাছে মাথা নত করব না। পরবর্তীতে দেখা গিয়েছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াহী প্রেরণ করলেন যে তুমি এই এলাকা ছেড়ে আরেকটি অন্যত্র জায়গায় তোমরা চলে যাও। লোহিত সাগর ক্রস করলেন। লোহিত সাগর ক্রস করার পরে কোথায় যাবে, কি খাবে, কোথায় সাম্রাজ্য বানাবে, এর কোনো গতিবেদ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন এবং ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর দাওয়াত প্রচার এবং প্রসার করার জন্য হুকুম দিলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু নিদর্শন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চালালো। আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওয়াহী প্রেরণ করলেন, তুমি এই এলাকা ছেড়ে অন্যত্র এলাকায় চলে যাও। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মাইদা 21 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন।
আল্লাহ তাআলা সূরাতুল মাইদা 21 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো মূসা আলাইহিস সালাম, তুমি তোমার কওমকে নিয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র এলাকায় চলে যাও। ওই এলাকায় কি খাবে, কোথায় যাবে, এটাও আমি তোমাকে সিদ্ধান্ত দিলাম। কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য আমি এই ভূমি রেজিস্টার করে দিলাম। কাতাবা মানে লিপিবদ্ধ করে দেওয়া, রেজিস্টার্ড করে দেওয়া। অর্থাৎ ওই সময় ওই এলাকায় সবচেয়ে আধিপত্য সাম্রাজ্য বিস্তার করেছিল আমালিকা সম্প্রদায়। তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সরাসরি জানিয়ে দিল, তুমি তোমার কওমকে নিয়ে ওই আমালিকা সম্প্রদায় তাদের সাথে জিহাদ করো, তাদের সাথে যুদ্ধ করো, তোমাদের জন্য বিজয় আমি নিশ্চিত দিলাম। মূসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর ঘোষণা জানিয়ে দিলেন, ওগো আমার কওম, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। এই জায়গায় ভূমিতে চাষবাস করে খাওয়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। আমাদের এই মুহূর্তে কাজ হলো আমালিকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের জায়গা আমরা যেন দখল করে নেই। কারণ এটা আমাদের আদি পূর্বের মুসলিমদের জায়গা, আমাদের জায়গা, আমাদেরকে দখল করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিলেন। ব্যাপারটা হলো কি, এখন দেখেন মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে সরাসরি জানিয়ে দিল, ওগো মূসা, আমালিকা সম্প্রদায় তারা বীর বাহাদুর হিসেবে পরিচিত। তাদের শারীরিক দেহ, তাদের শারীরিক অবকাঠামো আমাদের চাইতে বৃদ্ধ। তাদের ষড়যন্ত্র, তাদের ইতিহাস থেকে আমরা কখনো রেহাই পাব না। আমাদের অস্ত্রশস্ত্র নেই, তাদের সরঞ্জাম, তাদের অস্ত্রশস্ত্র বেশি। আমরা তাদের সাথে কখনো যুদ্ধে বিজয় লাভ করতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, কাতাবাল্লাহু লাকুম, তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন, মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ওগো মূসা, যুদ্ধের যদি এতই প্রয়োজন হয়ে পড়ে, তুমি এবং তোমার রব তাদের সাথে যুদ্ধ করো। কাঈদুন, আমরা এখানে বসে রইলাম, আমরা দর্শক হয়ে ভূমিকা পালন করলাম। তুমি এবং তোমার রবকে ডাকো, তোমার রবের সাথে আমালিকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করো। আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসে বসে দর্শকের ভূমিকা পালন করব। নাউযু বিল্লাহ। কথা ভালো করে বুঝতেছেন যে মূসা আলাইহিস সালামকে বলল যে মূসা, যে পিতা, যে বানু ইসরাইল জাতি তোমাদের জন্য যে জায়গা বরাদ্দ রেখেছিলেন ওই জায়গা তোমরা দখল করে নাও। আমালিকা সম্প্রদায় এটা দখল করে এখানে আধিপত্য বিস্তার করে, ক্ষমতার অপব্যবহার করে। তোমরা যেহেতু ফেরাউনের দেশ থেকে এই এলাকায় চলে এসেছো, লোহিত সাগরের মধ্যে ব্রিজ করে দিলেন, ওইখানে পার হওয়ার সুযোগ দিলেন। ফেরাউনের দলবল সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলল, আমালিকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করো, তোমরা তোমাদের ভূমি দখল করে নাও। এমন কি জাতি দেখেন, এই জাতি বলল আমরা যুদ্ধ করতে পারবো না। যুদ্ধের যদি এতই প্রয়োজন হয়ে পড়ে, আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে তুমি যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দর্শকের ভূমিকা পালন করব না। উযু বিল্লাহি মিন যালিক। এই প্রেক্ষাপট গোটা পৃথিবীর সাথেও সেম টু সেম মিলে যায়। দেখেন আজ গাজা, ফিলিস্তিন, আমাদের মুসলিম নরনারী ভাই বোন, ছোট মাসুম বাচ্চা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে নাকি হচ্ছে না? তা আমাদের উচিত কী ছিল? তাদের পাশে দাঁড়ানো। গোটা বিশ্বের 157টি মুসলিম রাষ্ট্রের অধিনায়ক, মুসলিম বিশ্বের শাসক, তারা একই কাতারে এসে ইয়াহুদিদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এদের উচিত ছিল নাকি ছিল না? কিন্তু আমরা করতেছি কি? দর্শকের ভূমিকায় আছি। আমরা ফেসবুকে, ইউটিউবে, গুগলে, টেলিগ্রামে তাদের ভিডিও, তাদের ছবি দেখতেছি। দেখে দেখে আমাদের দায়িত্ব শেষ, আমরা দর্শকের ভূমিকায় আছি। আমালিকা সম্প্রদায়ের সাথে যে যুদ্ধ করার জন্য তারা রাজি ছিল না, তাদের সাথে আমাদের কোনো ভেদাভেদ আছে? আর কোনো পার্থক্য আছে? তারা আল্লাহর লানতপ্রাপ্ত জাতি। মূসা আলাইহিস সালামের এই অবাধ্য জাতি আল্লাহর লানতপ্রাপ্ত। এখন আপনার ওই দেশে মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালায়, আপনার শরীরে আঘাত লাগে না, আপনার ব্রেইনে একটু প্রতিবাদ করার জন্য আপনি মন মানসিকতা রাখেন না। আসলে আমরা লানতপ্রাপ্ত নাকি রহমতপ্রাপ্ত? এজন্য তো বাংলাদেশে গোটা পৃথিবীতে এখন আল্লাহর রহমত দিন দিন
কমে যাচ্ছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে আয়াতগুলো শিক্ষা দিয়েছেন আমরা এই বাস্তবতা মেনে নিব, আল্লাহর রসুলের দাওয়াতকে স্বীকার করে নিয়ে প্রত্যেকটি আমলে আমল করার চিন্তা চেতনা করব ইনশাআল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দাওয়াত দিতেন কিন্তু দাওয়াত স্বীকার করত না। রিসালাতের দায়িত্ব পালন করলেও তারা মানতে রাজি ছিল না। মাঝে মাঝে আল্লাহর নবী হতাশ হয়ে যেতেন, চিন্তিত হয়ে পড়তেন, একটু উপলব্ধি করতেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওনাকে একটু ভালো মাইন্ড ফ্রেশ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছিলেন। এবং সূরা ফাতিহার যে 7টি আয়াত এটা যে নাজিল করেছেন এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজর 57 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 57 নং আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহর নবী যখন মানুষের কাছে রিসালাতের দায়িত্ব পালন করতেন, ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে যখন দাওয়াত দিতেন, অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান তারা দাওয়াত স্বীকার করে নিত না, বরং আল্লাহর নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার চালাতো, আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের হাত তারা পাতিয়েছিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ তুমি চিন্তিত হইও না, তুমি হতাশ হইও না, যে 7টি আয়াত তোমার জন্য আমি নাজিল করেছি, পঠিত আয়াত, পঠিত আয়াত, এই 7টি আয়াত যদি সব সময় পাঠ করো তোমার মনের মধ্যে মাইন্ড ফ্রেশ এবং মন মানসিকতা আমি বৃদ্ধিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। একটু দেখেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, যে 7টি আয়াত তোমার জন্য অবতীর্ণ করলাম, তুমি যখন চিন্তিত হয়ে পড়বা, একটু হতাশ যখন হয়ে যাবা, রিসালাতের দায়িত্ব পালন করার পরেও যারা স্বীকার করে নেয় না, যখন তুমি চিন্তিত হও তখন সূরা ফাতিহা 7টি আয়াত তুমি পাঠ করো। তাফসিরের মধ্যে এসেছে এই 7টি আয়াত বলতে আরেকটা বোঝানো হয়েছে, কয়েকটি অভিমত আছে, কিন্তু সবচাইতে অথেন্টিক যে সূরা ফাতিহার এই 7টি আয়াত আল্লাহ তাআলা ইন্ডিকেটেড করেছেন। এই জন্য দেখেন যারা সূরা ফাতিহা তেলাওয়াত করে মন মানসিকতা ভালো হয় নাকি খারাপ হয়? এই জন্য আমাদের 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পাঠ হয় নাকি হয় না? হয়। এজন্য এই সূরাতুল ফাতিহা পাঠ করলে আমাদের মাইন্ড ফ্রেশ করার সেই সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। যেহেতু সময় শেষ, আমি আর 2 মিনিট কথা বলে শেষ করতেছি। আল্লাহ রব্বুল আলামিনের যে দাওয়াত, যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু রিসালাতের যে অবকাঠামো, যে দাওয়াতের মিশন, এগুলো কোরআন হাদিসে আছে নাকি নাই? কিভাবে মানুষদেরকে দাওয়াত দিতে হয়, কিভাবে মানুষদেরকে কাছে আনা যায়, কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের সন্ধান দেওয়া যায়, কিভাবে মানুষদেরকে ভালো পথে আনা যায়, সব কিছুর সোর্স কোরআন হাদিসে আছে নাকি নাই? এগুলো যদি আমরা ফলো করি, আল্লাহর নবীর দায়িত্ব যদি আমরা পালন করি, আল্লাহর রসুলের মর্যাদার সম্পন্ন আসনে আল্লাহর রসুল আমাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। কারণ রসুলের সুন্নাত যদি না মানেন, সেই মর্যাদা সম্পন্ন আল্লাহর রসুল আমাদের জন্য কোনো সুপারিশ করবে না। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তুলানো হবে কাকে? আল্লাহর রসুলকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি নামাজ আদায় করবেন, আল্লাহর প্রত্যেকটি ইবাদতের সাথে সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য হুকুম দিয়েছেন। এবং যখন মসজিদে রওনা দাও নামাজ আদায় করার জন্য, ঘর থেকে যখন আপনি বের হবেন তখন মাথা থেকে পা পর্যন্ত পোশাক আশাক পরিচ্ছেদ একেবারে মার্জিত অবস্থায় পরিধান করার জন্য হুকুম দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, যখন তোমরা নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দাও তখন নিজের পোশাক আশাক পরিচ্ছেদ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করো। কারণ তোমরা যাই আল্লাহর কাছে সাজদায় অবনীত হও, সেই আল্লাহ রব্বুল আলামিন আপনার মাথা থেকে পা পর্যন্ত সুন্দর পোশাক আশাক যদি পরিধানরত অবস্থায় দেখেন, আমার আল্লাহ খুশি হবেন নাকি হবেন না? আল্লাহ তাআলা আমার
আমার প্রতি যখন খুশি হয়ে যাবেন, আমার নামাজও আল্লাহ তাআলা কবুল করবেন, আমার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য নামাজ যখন যাবেন, ইবাদত করার জন্য যখন যাবেন, নিজেকে গুছানো আকারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কারভাবে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করার জন্য বলেছেন। এবং নামাজ যখন শেষ হয়ে যাবে, ভালো আমল করার জন্য চেষ্টা করবেন। দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় আছেন না কেন, প্রত্যেকটি সেক্টরে আপনি ভালো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতে জানিয়ে দিলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা মা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন পরিপূর্ণভাবে নামাজ যখন আদায় করে ফেলবে, তখন দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যেই অবস্থায় থাকো না কেন, প্রতিটা অবস্থায় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করো, আল্লাহর ইবাদতে নিজের সময়টা অতিবাহিত করে দাও। যখন ঘুমানোর জন্য যাবেন, ঘুমন্ত অবস্থায় কি অবস্থায় যাবেন? অজু করে, নামাজ আদায় করে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অজু সম্পাদন করে আপনি ঘুমন্ত অবস্থায় যাবেন। ঘুম থেকে কিভাবে উঠবেন এটাও আপনি অনুসরণ করতে পারেন। এবং নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। হুকুমটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত আমাদের জন্য দিয়েছেন, যে সুযোগ আমাদের জন্য দিয়েছেন, এটা অফুরন্ত সুযোগ, অফুরন্ত আল্লাহর নেয়ামত। এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখেন নাই, একজন প্রবাসী ওমান থেকে আসলো, 7 জন পরিবার গাড়ি নিয়ে তাকে রিসিভ করার জন্য গেল। কত সুন্দর যে আমার আব্বু এসেছে, আমার স্বামী এসেছে, আমার সন্তান এসেছে, আমার জামাই এসেছে, রিসিভ করবে, হাদিয়া বাড়িতে গিয়ে যার যারটা সে গ্রহণ করবে, হাসি খুশি কত। কিন্তু হলো কি, বাড়িতে কেউ ফিরে যেতে পারছে? একেবারে সাথে সাথে 7 জন একেবারেই ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। সুতরাং আমাদের জীবনের আসলে কি নাই? আমরা যে এখানে নামাজ পড়ার জন্য এসেছি, মসজিদ থেকে যে বের হব, এই গ্যারান্টেড আমরা দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? এই জন্য নামাজ পড়বেন, ইবাদত করবেন, যতটুকু নিঃশ্বাস আছে ততটুকু আমাদের ইবাদত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় আমরা যেন আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, সেই তাওফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন। শুরু থেকে যতটুকু পর্যন্ত, আসলে আমিও দীর্ঘদিন ধরে অসুস্থ, যেহেতু ভাইরাস জ্বর, কণ্ঠ